বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কদিন ধরেই শুনতেছি ২৬ তারিখ জাতীয় সংসদের অধিবেশন। কোন ২৬ তারিখ জানি না, আগামীকাল ২৬ তারিখ নাকি সামনে মার্চের ২৬ তারিখ। যা হোক, ভিন্ন প্রসঙ্গ সেটা, মেন কথায় আসি। বিশেষ করে যারা বাংলাদেশে নবনির্বাচিত এমপি মন্ত্রী আছেন তাদের উদ্দেশ্যে, তবে বিশেষভাগ আমার এই ভিডিওটা বাংলাদেশ জামাতি ইসলামের এমপি মন্ত্রীদের পক্ষে। দেখুন জনাব মাহাতারাম, বাংলাদেশে প্রায় 47-48টি নিবন্ধিত দল আছে। একটি দল মাত্র বাংলাদেশ জামাতি ইসলামী। এই জামাতি ইসলামীকে ছাড়া বাকি যেগুলি দল আসছে, এবং এমনকি রিকশাওয়ালা থেকে শুরু করে এখন এমন এক পর্যায়ে চলে গেছে সবাই জামাতের বিরোধিতা করতেছে। এ থেকে প্রমাণিত হয় কি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সঠিক পথে আছে। যা হোক, আমি বিশেষ করে এমপিদের দৃষ্টি আকর্ষণ করতেছি, সংসদে অনেক কথা তর্ক বিতর্ক হবে, এক্ষেত্রে ন্যারেটিভ আপনাদের উপর চাপাইবে। দয়া করে আপনারা উত্তেজিত হবেন না, সুষ্ঠুভাবে সুন্দরভাবে কথার জবাব দিবেন। কেননা বাংলাদেশের মানুষ আমরা বড়ই অদ্ভুত। সত্য আমরা কখনোই মেনে নিতে চাই না, মুক্তভাবে চলাফেরা করতে চাই না। গোলামি আমাদের একমাত্র পেশা। দেখুন না, আমরা বাঙালি জাতি, অথচ শুধু তাই নয়, আবার মুসলিম। কদিন আগে দেখলাম ভিপিনোর, তিনিও জামাতের এই বেশি সংখ্যক আসন পাওয়াতে বলতেছেন জামাতের এই উত্থান গবেষণার ব্যাপার। আবার দেখলাম রাশেদ, সেও বলতেছে যে আমির হামজা যদি সংসদে যায়, এই যে কোরআন তেলাওয়াত শুরু করবে, স্পিকার তো আর থামাতে পারবেন না, থামালেই তারা প্রচার শুরু করে দিবে যে আমাদের কোরআন প্রচার করতে দেয় না, আমাদের বিরোধিতা করে, ইত্যাদি ইত্যাদি। এই যে নামধারী মুসলমান আমি আগেও বলেছি। হ্যাঁ, আরও দেখলাম কত ভাই, তারা বলতেছেন বিভিন্ন কথা, এক কথায় ছোট বড় সবাই জামায়াতে ইসলামী বিরোধী লেগে আছে। তো আপনারা দৃঢ়তার সাথে সংসদে অধিবেশন পালন করবেন, কারো কথায় কান দেবেন না। কারণ এমন এক পর্যায়ে আমরা চলে এসেছি, 2020 সালে জন্ম, সেও বলতে চায় রাজাকার। আশ্চর্য আমরা এক জাতি, অথচ যাদের জন্ম স্বাধীনতার বহু পরে, অনেক পরে, 25-30 বছর, সেই সমস্ত লোকদের তারা রাজাকার বলে। এটা দুঃখের বিষয়, কেননা এদেশের মানুষ গোলামি পছন্দ করে, আজাদি না। ভালো থাকবেন সবাই।